গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর, লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চাই তাহা পাই নাম কল্পতরু। দিবানিশি তথা সূর্য চন্দ্রেরও প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নেতপাট সিংহাসন উপরেতে তুলি, বিরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল ভিলাস, এক অংশ চারি অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। লক্ষ্মীমূর্তি সীতাদেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। চামর ঢুলানো তারে ভরত শত্রুঘ্ন, জোড়ো হাতে স্তব করে পবন নন্দন। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরি গুণগান, উত্তরিলা গিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহ্বল নারদ নাচে ধীরে, বসনতি তিল তাঁর নয়নের নীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, এ কথা কহিব গিয়া মহেশের স্থানে। এতে কো ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পাছে বন্দিলা দুর্গারে। নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাঁদের গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশ দেখিয়েবে কিসের কারণ। ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্ম নিতে আছে ৬০,০০০ বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বোধিতে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরে জন্মিবেন চারিজন, শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন। এক অংশ নারায়ণ চারি অংশ হইয়া, তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পাইয়া। জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃসত্য পালনার্থ যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ, লবকুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গো হত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্বপাপে তরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তার বৎসপদ হয়। হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোনজন। ধৈর্যটি বলেন মম বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবে সে নিতান্ত মুক্ত হইবে সংসার। বিধাতা নারদ মুনি ভাবে দুইজন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন। চবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে দোহে মিলিল আসিয়া। বিধাতার মায়া হইল রত্নাকর প্রতি, সেই দিনে সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে মনে রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে।
বিধাতা নারদ দোহে যান সেই পথে, লোহার মুদগর তোলে ব্রহ্মারে বোধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে, মায়ায় মুদগর বদ্ধ তার কর তলে। না পারে মারিতে তবে ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোন জন? রত্নাকর বলে তুমি নাচিনো আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে মোরে মারি পাবে কত ধন, করিয়াছ যত পাপ কহিব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গোবধিলে তত পাপের উদয়। 100 ধেনুবধ যেই জন করে, তত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রহ্মবধে যত পাপ উদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আরে দীর্ঘে 4 ক্রোশ সমবারাণসী। সে পাপ করিতে যদি থাকে তব মন, কর হয়ে তেকো পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখিয়া হে বধ হওয়া আমারে। যথা কীট পতঙ্গাদি পিপিলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে। মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে, পিপিলিকা মরিবে কো আমারও চাপেতে। ব্রহ্মা বলিলেন পাপ করো কার লাগি, তোমারও এ পাতকেরও কে আছে ভাগী। রত্নাকর বলে যত লয়ে যায় ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। যে বা কিছু বেচি কিনি 4 জনে খায়, আমারও পাপেরও ভাগী 4 জনে হয়। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমারও পাপেরও ভাগী তারা কেন হবে? করিয়াছ যত পাপ আপনারও কায়, আপনি করিলে পাপ আপনারও দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয়, তোমারও পাপেরও ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারে বধ করো তবে তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। হরিষ বিষাদে দস্যুক লাগিল কহিতে, বুঝিলাম এই যুক্তি কর পলাইতে। ব্রহ্ম বলে সত্য কহি না পলাব আমি, মাতা পিতা পত্নী সুধা ইয়া এসো তুমি। অতঃপর যাই দস্যু ফিরে ফিরে চাই, ভাবে বুঝি ভাঁড়াইয়া সন্ন্যাসী পলাই। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদিকাণ্ড গান কৃত্তি বাস বিচক্ষণ।